আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস কি চলে এসেছে না? রমাদান মাস কি এসেছে? রোজার মাস কি এসেছে? সিয়ামের মাস এসেছে? সালামের উত্তর কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীরে রক্ত আছে তো নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا به. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله لا يلقى الله بهما عبد غير شك فيحجب عن الجنة متفق عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন অনেক মানুষকে কান দিয়েছেন, কান দিয়ে শোনার শক্তি। এই ভাই আমার দিকে তাকান। আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দেব, আপনি গল্প করবেন, আপনি বাদাম খাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। কথা কি আমার বোঝা গেছে? আমি আপনার বাদাম খাওয়া দেখতে আসি না ওই গাজীপুর থেকে, আপনার গল্প করা দেখতে আসি না ওই গাজীপুর থেকে, আপনার চেহারা দেখার জন্য আমি এই জায়গাতে বসিনি। বরং আপনি যদি জাহান্নামের রাস্তার দিকে থাকেন, আপনি যদি বাম রাস্তাতে থাকেন, আপনি যদি অন্যায় রাস্তার দিকে থাকেন, ওই অন্যায় রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য, ওই ফায়সা রাস্তার দিক থেকে ফিরিয়ে আনার জন্য এই গাজীপুর থেকে আপনাদের এই শিখগঞ্জের এই ৭৬ দিকে এসেছি। কথা কি আমার বুঝতে পারা গেছে? আমি যা বলবো যদি উত্তর দিতে বলি দিবেন তো ইনশাল্লাহ? আর বাদাম খেতে নিষেধ করলে খাবেন না তো ইনশাল্লাহ? খাবেন না।
নিষেধ করে দিলাম ইনশাল্লাহ। যারা বক্তব্য শুরু করার আগেই যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, সময়টা অযথা নষ্ট করিয়েন না। এই ৭৬ দিঘি, রাধানগর ৭৬ দিঘি, প্রতিদিন এই জায়গাতে তাফসির হইব, প্রতিদিন হইব, প্রতি মাসে হইব, প্রতি সপ্তাহ, বছরে। আবার যে সামনে বছর আপনি জীবিত থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? নেই। তো এই জন্য বলি, তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া জানাইছি। কার প্রতি শুকরিয়া জানাইছি? আল্লাহর প্রতি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম এবং শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের এই অত্র তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, পেশ ইমাম, বাবলা বোনা জামে মসজিদ। আল্লাহ তাআলা তিনার হায়াতে বারাকা দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোনো ভূমিকার দিকে যাচ্ছি না, গজলও পারি না, কিস্সা কাহিনীও পারি না। কথা কি পরিষ্কার? আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না, কারণ রাত অনেক হয়ে গেছে। কি হয়েছে? মানুষ তো কতক্ষণ জেগে থাকবো বলেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সাথে যতদিন বেঁচে আছি ইমানের সাথে যেন বেঁচে থাকতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কিসে বলছেন? পবিত্র কোরআনুল মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষ সালাত, নিশ্চয় মানুষকে সালাত ফাহেসা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নোংরা কাজ থেকে, জঘন্য কাজ থেকে, জুয়া থেকে, সুদ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ কথা কে বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানব জাতিকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে, তার ধারে কাছে যেতে দেয় না। সে তার ধারে কাছে যেতে পারবে না যদি একজন ব্যক্তি সালাত আদায় করে, তার দ্বারাতে কখনো অন্যায় ফাহেসা কাজ হতে পারে হবে? যে ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, যে ব্যক্তি সালাত আদায় করে ঘুষ খেতে পারে? যে প্রকৃত সালাত আদায়কারী সে কখনো লাভের উপরে টাকা দেয় না? দেয়। হাজি, নাম কি? হাজি, গ্রামের নাম করা হাজি। সব হাজির কথা বলছি না, আছে কিছু হাজি যে লাভের উপরে টাকা দেয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি কি কখনো লাভের উপরে টাকা দিতে পারে? যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে কখনো কষ্ট দিতে পারে? আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনে। নিশ্চয় সালাত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনে। মানুষ যদি সালাত আদায় করে, কখনো তার নিজের বোনের জমিগুলো অন্যায়ভাবে মেরে নিতে পারে? যারা সালাত আদায় করে নিজের বোনের জমি কি মারতে পারে? না, মারে। সালাত আদায় করে জমি মারে না? মারে না? আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা আমি বলছি না, জাস্ট আমার মুখ থেকে বের হচ্ছে। লিখেছেন কে? কথা বলেন, লিখেছেন কে? আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত
মানুষকে ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে, পৃথিবীর কোন জিনিস ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে। কিন্তু এই জায়গাতে একটা কিন্তু, কি কিন্তু মানুষ সালাত আদায় করে, খারাপ কাজ করে না? করে না? মানুষ সালাত আদায় করে, মানুষের সাথে অশ্লীল কথা বলে না? বলে না? মানুষ সালাত আদায় করে, জেনাতে লিপ্ত আছে না নাই? মানুষ সালাত আদায় করে, ঘুষ খায় না? খায় না? তার মানে কি? সালাত সালাত বন্ধু যুবকেরা, একটু তোমাদের তো রক্ত গরম, সালাত হয় না। যতই বড় তার বড় বড় দাড়ি থাকুক, প্রথমে একটা কথা বলে নি, আমি কিন্তু সুর দিয়ে হজ করবো না। কি দিয়ে হজ করবো না? কি দিয়ে? সুর জায়েজ না জায়েজ, হারাম কি হালাল, সেটা আমি বলতে আসিনি জায়গাতে। আমি সুর দিয়ে হজ করব না, আমি যেভাবে বলবো শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কি বলছিলাম? যে একজন ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, একজন ব্যক্তি সালাত আদায় করে ফাহিশা কাজে লিপ্ত আছে, একজন ব্যক্তি সালাত আদায় করে মানুষের গীপত করে, একজন মানুষ সালাত আদায় করে 4 স্টাইলে নগ্ন নারীর দিকে তাকিয়ে থাকে না? থাকে না? একজন মানুষ সালাত আদায় করে, সালাত শেষে 4 স্টাইলে যে মানুষের দুর্নাম করে না? করে না? তার মানে তার কি হয় না? সালাত হয় না। যদি সালাত আপনার কবুল না হয়, যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, জান্নাত যেতে পারবেন? ক্ষমতা আছে? বক্তব্যের আলোচনা শুরু করেছি কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বুলুগুল মারামে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক, তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক, যদি তোমরা জান্নাত যেতে চাও, যদি তোমরা জান্নাতের সুখ ভোগ করতে চাও, যদি তোমরা জান্নাত যেতে চাও, তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে, তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে, তোমরা কোনোদিন সালাতকে ত্যাগ, এই কথা বলেন না কেন? সালাতকে ত্যাগ করবে না। ভাই, সালাত আদায় করেন? ফজরের সালাত আজকে কে কে আদায় করেছেন? মিথ্যা কথা বলবেন না, যাহা বলিবেন সত্য। হাত নামান, হাত নামান। যদি ফজরের সালাত আদায় করে না আসেন, এই মাহফিল কি আপনার জন্য না? অবশ্যই বেনামাজের জন্য এই মাহফিলটা, কারণ তাদেরকে তো সাইজ করতে হবে। তাদের কি করতে হবে? সাইজ কেন? ভালো করতে হবে। কি করতে হবে? ভদ্র ভাষা বলবেন। সাইজ কি? যে কথা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা আমার এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। এদিকে তাকান। এই ভাই, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দিচ্ছি, আপনি পিছনে তাকাচ্ছেন মানে? এই কথা বলে কে? ভাই, আপনারা কি সম্মান নিবেন না দিবেন? কোনটা? কেউ কথা বলবেন না। এদিকে দেখেন, আমি কি বলছি, 10টা কথা বলবো, 10টা কথায় আপনাকে ব্রেনে রাখতে হবে। আমি এই জায়গাতে সাপের কাহিনী কইতে আসিনি, এই জায়গাতে আমি হরিণের কাহিনী বলার জন্য আসি নাই। আমি এই জায়গাতে এসেছি কার কথা বলার জন্য? কথা বলেন, কার? আল্লাহর কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বান্দার কিসের হিসাব হবে?
কথা বলেন, বান্দার কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। মানুষের সালাতের হিসাব হবে। মানুষের যদি সালাত সঠিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। মানুষের যদি সালাত সঠিক হয়ে যায়, মানুষের যাবতীয় সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষের যদি সালাত সঠিক না হয়, মানুষের সালাত যদি সঠিক না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জিন্দেগীর সমস্ত আমলগুলো আল্লাহ কি করে দিবেন? বাদ করে দিবেন। যদি আপনি সালাত আদায় না করেন, জান্নাতে যাওয়া সম্ভব আছে? যেতে পারবেন? সম্ভব না। এই জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তেও তিনি বলে গেছেন আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত। তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কে বলেছেন এই কথা? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বুকে হাত দিয়ে বলেন তো সালাত আদায় করবেন? করবেন ইনশাআল্লাহ। যদি সালাত আদায় করে না থাকেন, কি আদায় করে না থাকেন? সালাত যদি আদায় করে না থাকেন, কবর আপনাকে জায়গা দিবে না। যদি সালাত আদায় করে না থাকেন, ফেরেশতা আপনাকে ভালোবাসবে না। যদি সালাত আদায় না করেন, কবরের মাটি আপনাকে শান্তিতে রাখবে না। যদি সালাত আদায় না করেন, কবরের চারদিকের মাটি আপনাকে চাপ দিয়ে ধরবে। যদি সালাত আদায় না করেন, ফেরেশতাদের মায়ের থেকে আপনি রেহাই পাবেন না। যদি আপনি সালাত আদায় না করেন, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। যদি সালাত আদায় আপনি না করেন, জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শুনো, ও দুনিয়ার দরিদ্র মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার বড় লোক তোমরা শুনো। তোমাদের মৃত্যুর পর, তোমাদের কবরে, তোমাদের মৃত্যুর পর তোমাদের কবরে যে হিসাব নেওয়া হবে, এই হিসাব তো তোমরা সবাই জানো। সবাইকে প্রকাশ করে দেওয়া হয়েছে, সবাইকে বলে দেওয়া হয়েছে ওই অন্ধকার কবরে তোমার কি হিসাব নেওয়া হবে। কিন্তু কিছু মানুষ ওই কবরে যে আটকে যাবে। কিছু মানুষ কি করবে? কবরে আটকে যাবে। বলেন তো সর্বপ্রথম কবরে কি হিসাব নেওয়া হবে? সালাত। কবর, কবর, কবরে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি? আমরা কি মুসলিম? কবরে সর্বপ্রথম প্রশ্ন করবে কি? তোমার রবকে। তারপর প্রশ্ন করা হবে কি? তারপরে প্রশ্ন করা হবে কি? প্রাথমিক অবস্থায় প্রশ্ন কয়টা? যদি তিনটা পেরে যান আর একটা হবে না? হবে না? জানি না, জানি না। এসে তো বেশিরভাগ শিক্ষিত ছেলেরা রয়েছেন, গ্রহণযোগ্য মা ও বোনেরা রয়েছেন, যারা এইচএসসির পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, জেটিসি পরীক্ষা দিয়েছেন, পিএসসি পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার হওয়ার আগে তার প্রশ্নগুলো কি ফার্স্ট করেছিল স্যারেরা? বলে দিয়েছিল? বলে দেয়নি? তবুও ছাত্ররা কি করেছে? বৃত্তি পেয়েছে না পায়নি? জিপিএ 5 পেয়েছে না পায়নি? গ্রামে মিষ্টি বিলাইছে না বিলাইনি? আল্লাহু আকবার। যেই রেজাল্ট, আপনি যদি মরে যান, আপনার যদি মৃত্যু হয়ে যায়, যেই রেজাল্টের সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না। আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার প্রতিবেশী
এই সার্টিফিকেট গুলো বাড়িতে রেখে দিবে, অথবা এই সার্টিফিকেট গুলো পুরায়া দিবে, অথচ এই সার্টিফিকেটের জন্য, অথচ আপনি আমি এই সার্টিফিকেটের জন্য হাজার হাজার টাকা এবং সময় ব্যয় করি না? কথা বলেন, করি না? যুগের পর যুগ, সময়ের পর সময়, যেই কিয়ামতের ময়দানটা এত বড়, যেই আখিরাতটা এত বড়, যেই জান্নাতটা এত বড়, ওই জান্নাতে যুগের পর যুগ থাকতে হবে। ওই জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য কষ্ট করতে হবে না? করবেন না? সালাত কেন আদায় করেন না বলেন? আজকে আপনাকে ধরবো আমি, কেন আদায় করছেন না? এই জমিন কার? কথা বলতে হবে, এই জমিন কার? এই আসমান কার? মুখ দিয়ে কথা বলছি কার অর্ডারে? হাত লড়াচ্ছি কার অর্ডারে? আরে ভাই, চলাফেরা করছি কার অর্ডারে? সবকিছু যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহর জন্য কি দিনে 1 ঘন্টা সময় দেওয়া যায় না? এই এক ওয়াক্ত সালাত আদায় করতে কয় মিনিট লাগে? তারপরও ভালো নাই, কিভাবে সালাত আদায় করব? কি ভালো নাই? যুবকদের অজুহাত। কিসের অজুহাত? কাপড় ভালো নাই। যুবক, মালাকুল মাউত আজরাইল না? কি না? আজরাইল না? নাম কি? কথা বলেন, মালাকুল। পৃথিবীর কোন জিন জাতিকে দেখি নাই আমরা। কবিরাজ যারা ফকির রয়েছে, কবিরাজ রয়েছে, তারা বলে কি জিনকে দেখা যায়? জিনকে দেখা যায় না। যদি জিনের প্রকৃত আকৃতি কোনো মানুষের সামনে আসে, তার যে চেহারা, তার যে আকৃতি, সালফে সালেহিন বলছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম বলছেন, যদি জিন জাতির চেহারা মানুষদের সামনে চলে আসে, তাহলে মানুষেরা তাকে দেখার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যাবে। তার মানে কি? কোন কবিরাজ যদি বলে জিনকে আমি দেখেছি, সে মানে মিথ্যুক। সে কি? জিনকে দেখতে পাওয়া যায় না। জিনকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি। ফেরেশতার ভিতরে অন্যতম একটা ফেরেশতা হচ্ছে, নাম কি? না, জিবরিল আমিন। নাম কি? জিবরিল। ওই জিবরিলকে দেখছি? ওই জিবরিলকেও দেখিনি। যে আল্লাহ আমার সৃষ্টি করেছে তিনারাও দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি দেখিনি। সর্বপ্রথম যেই ফেরেশতাকে দেখব, সর্বপ্রথম যেই ফেরেশতার সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যেই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, ওই ফেরেশতা আজও পর্যন্ত জানে না তার মৃত্যু হবে না। ওই ফেরেশতার সাথে আপনার আমার কোনো বন্ধুতালি আছে? কথাবার্তা হয়েছে? প্রশাসনের লোককে চিনি আপনি আমি? প্রশাসনের লোক, আরে পুলিশ, এবার তো চিনেন। তাদেরকে দেখে ভয় পাই না? তারা কি বাঘ না মানুষ? ক্ষমতা আছে কি সরকারি? ক্ষমতা কি সরকারি? জাস্ট আমি বুঝাচ্ছি, এটা কোনো রাজনীতির কথা বলবো না আমি। এটা আমি আওয়ামী লীগ করার জন্য আসি নাই, বিএনপি করার জন্য আসি নাই, জামাত করার জন্য আসি নাই, এনসিপি করার জন্য আসি নাই, এটা আহলে হাদিস করার জন্য আসি নাই, হানাফি করার জন্য আসি নাই। জাস্ট কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদেরকে দুটো কথা বলবো, আপনারা চুপচাপ শুনবেন ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। কি বলছিলাম? পুলিশকে চিনি তো নাকি? এই পুলিশ যখন কোনো মামলার কারণে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইলকে যদি ধরতে আসে, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বাড়ির বাইরে থাকি না? কোথায়? এমনও মামলা থাকে দেশেই থাকি না, দেশের কোথায় চলে যায়? বাইরে চলে যায়। সামান্য যেই প্রশাসনকে ঘুষ দেওয়া যায় না? জোরে বলতে হবে, যায় না? প্রশাসনের লোক সবাই খারাপ বলছি তা বলছি না, কিছু লোক ঘুষ খায় না? যেই প্রশাসনের লোককে ঘুষ দিয়ে দাবিয়ে দেওয়া যায়, যেই প্রশাসনের লোককে টাকা দিয়ে দাবিয়ে দেওয়া যায়, তবুও ওই প্রশাসনের লোককে দেখলে বাড়ি থেকে রাষ্ট্র ছেড়ে পালিয়ে যায়। আর যেই মালাকুল মাউতকে ঘুষ দেওয়া যায় না, যেই রবকে ঘুষ দেওয়া যায় না,
যেই মালাকুল মাউতের সাথে ঘুষের কথা আলাপ করা যায় না, তাকে দাবিয়ে দেওয়া যায় না, ওই মালাকুল মাউতকে, ওই রবকে ভয় খাইতে হবে না? হবে না? এই মালাকুল মাউতকে ঘুষ দেওয়া যাবে? আল্লাহকে ঘুষ দেওয়া যাবে? কবরে ঘুষ খায়, কবরে যদি ঘুষ না খেয়ে থাকে, মালাকুল মাউত যদি ঘুষ খেয়ে না থাকে, রব যদি ঘুষ খেয়ে না থাকে, ওই রবকে ভয় করতে হবে না? হবে না? ভয় করেন না কেন? ফজরের আজান হয়, মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে না? বলে না? কি হতে কি উত্তম? বন্ধু আমার, বলো কি হতে কি উত্তম? নামাজ, সালাত। যারা নামাজ পড়ছে নামাজ বলেন। তাহলে কি হতে কি উত্তম? মুয়াজ্জিন সাহেব কি মাসে একদিন বলে না প্রতিদিন বলে গো? না, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করবেন, এটা বলতে ভুলে যায়, এটা বলতে ভুলে যায়। আপনার আমার বিশ্বাস প্রতিদিন বলে, তাই তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনারাই বলেছেন কি হতে কি উত্তম? ঘুমের চাইতে নামাজ উত্তম। তাহলে ঘুমের চাইতে যদি নামাজ উত্তম হয়ে থাকে, ওহে মমিন ভাই, ওহে মমিন বন্ধু, ওহে মমিন ভাই আমার, যখন ফজরের আজান হয়ে যায়, আপনার মিনঠিলি, আপনার মন মানসিকতা, আপনার মিনঠিলি কিভাবে ওই স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকতে পারেন? যখন জোহরের আজান হয়ে যায়, কিভাবে দোকানে বসে থাকতে পারেন? যখন আসরের আজান হয়ে যায়, কিভাবে আপনি 4 স্টলে বসে থাকতে পারেন? যখন মাগরিবের আজান হয়ে যায়, কিভাবে আপনি 4 স্টলে বসে থাকতে পারেন? যখন এশারের আজান হয়ে যায়, কিভাবে আপনি খাওয়া দাওয়া করে ঘুমাতে পারেন? লজ্জা লাগে না? কি লাগে না? লজ্জা লাগে না? যেই জমিন আল্লাহর, যেই জমিন রবের, যেই নিঃশ্বাস হচ্ছে আল্লাহর, যেই জমিন হচ্ছে আল্লাহর, যেই জমিন হচ্ছে আল্লাহর, যেই জমিনে আপনি চলছেন, উঠছেন, বসছেন, কথা বলছেন, এই জমিনের মালিকের ইবাদত করতে হবে না? হবে না? করেন না কেন? আচ্ছা 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 আচ্ছা, একটু এদিকে তাকান। কিছু মানুষের চোখ আছে, কি আছে? চোখ বুঝেন? চোখ দিয়ে খায় না দেখে। এই ছোট্ট ছোট্ট ভাইরা চোখ দিয়ে খায় না দেখে। এই চোখ অনেক মানুষের আছে, চোখ দিয়ে দেখতে পায় না, একথা বিশ্বাস করেন? আমার দিকে একটু ভালো করে তাকান। অনেক মানুষের চক্ষু আছে, চোখ দিয়ে কি করতে পারে না? দেখতে পারে না। অনেক মানুষের মুখ আছে, মুখ দিয়ে কি করতে পারে না? অনেক মানুষের কান আছে, কান দিয়ে কি করতে পারে না? শুনতে পারে না। যেই অনেক মানুষের হাত আছে, এভাবে সোজা হয়ে থেকে গেছে, হাতটা লড়াতে পারে না, এমন মানুষ আছে না নাই? অনেক মানুষের পা আছে, সব কিছু ঠিক আছে, ওই পা দিয়ে, ওই হাত দিয়ে কিছু করবে, এই শক্তিটা আল্লাহ তাকে দেয় নাই। যে আল্লাহ চক্ষু দিল, চোখ দিয়ে দেখার শক্তি দিল, যে আল্লাহ কান দিল, কান দিয়ে শোনার শক্তি দিল, যে আল্লাহ মুখ দিল, এই মুখ দিয়ে কথা বলার শক্তি দিল, যে আল্লাহ পা দিল, এই পা দিয়ে চলার শক্তি দিল, যে আল্লাহ এত সুন্দর পেট দিয়েছেন, এই পেটের সব কিছু নিয়ন্ত্রণ, সব কিছু ঠিক আছে, ওই রবের শুকরিয়া আদায় করে রবের ইবাদত করতে হবে না? হবে না? কথা বলেন যুবক ভাইরা, করতে হবে না? হবে না? মৃত্যুবরণ হবে না? হবে না? আপনার বাবার কবরের পাশে যে দেখেন যে কবরের মাটিগুলো এভাবে সমান হয়ে গেছে। এই যে আপনার বাপকে কবরে রেখেছিলেন, মাঝে ফাঁকা ছিল, এদিকে 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 এদিকে, ওই মাঝের ফাঁকাটা দিন দিন যেতে 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 মাটির সাথে সমান হয়েছে না হয়নি? ওই কবরের উপর দিয়ে পানি যায়, কবর বুঝতেই পারে না। এমন কবর আছে না নাই ভাই? আপনি, আমি, আমি 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 ইব্রাহিম খলিল, আপনি, আপনি আব্দুল সালাম, আব্দুল করিম, আপনি যেদিন মরে যাবেন, আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাবেন, আপনি যেদিন পৃথিবীতে থাকবেন না, 10 দিন, 20 দিন, 40 দিন, 1 বছর, 2 বছর, আপনার স্ত্রী, আপনার পরিজন, আপনার ভাই বেরাদার আপনার নাম করবে, আপনার সুনাম করবে। 1 বছর 2 বছর পর আপনার স্ত্রী ভুলে যাবে, আপনার স্বামী ভুলে যাবে, আপনার সন্তান ভুলে যাবে, আপনার প্রতিবেশী ভুলে যাবে। দিন যেতে 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 আপনি এই পৃথিবীর কে ছিল আপনাকে কেউ আর চিনবে না। কথা সত্য না মিথ্যা? আমার দাদার যে দাদা, আমার, আপনার, আপনার যেই দাদা, তার দাদা চিনেন? তার নামই আসে না।
তার কি আসে না? আমি একদিন ইব্রাহিম খলিল বিন ইসমাইল, আপনি একদিন ওই মানুষটাই দাদা হবেন, মরে যাবেন, যুগ যেতে যেতে আপনি দাদার দাদা হয়ে যাবেন, আপনার আর কোন অস্তিত্ব শেষ, খেলা শেষ। ভাই আমার কি করছেন, কি করছেন, কতটুকু আমল করতে পেরেছেন? বেকুবের মতো, নাদানের মতন, মূর্খর মতো, আরে নারী হোক পুরুষ হোক, আরে মূর্খর মতন বাড়িতে ঘুমাও বেটা। তুমি বেটা সালাতের জন্য ওই মসজিদে এত জোরে যেটা আজান দেওয়া হয়, প্রতিটা মসজিদে এত সুন্দর সুন্দর মাইক লাগা আছে না নাই? আরে যখন আজান শুরু হয়ে যায়, এই সমাজে তো শয়তানি পালিয়ে যায়, আর মানুষেরা কিভাবে বাড়িতে বসে থাকতে পারে বলেন দেখি আমাকে? এই এলাকাতে শয়তান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি হাদিসে বলছেন, যখন আজান শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়? এই কথা বলেন, কি শুরু হয়ে যায়? যখন আজান শুরু হয়ে যায়, তখন এই পাড়া তো দূরের কথা, এই বাংলাদেশ তো দূরের কথা, ওই ইন্ডিয়া তো দূরের কথা, শয়তান যে কোথায় পালায় আল্লাহু আলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষরূপী শয়তান মসজিদের পাশে থাকে গো। কোথায় থাকে গো? আরে মসজিদের পাশে গো। আবার ওই মসজিদের সেক্রেটারি তাও আবার গো, আরে সভাপতি তাও গো, আরে ক্যাশিয়ার, সবাই না, সবাই, সবার কথা আমি এটা বলছি না। আরে সভাপতি, এমন সভাপতি আছে এক ওয়াক্ত সালাত 5-7 দিনের ভিতরে আদায় করে না, শুধু কিবারের দিন আদায় করে? জোরে বলো যুবক, কিবারের দিন? শুধু শুক্রবারের সভাপতি। এমনও সেক্রেটারি আছে শুধুমাত্র কিবারের দিন যাবে, সলিমউদ্দিন কলিমউদ্দিন একটা কোটি পরে, একটা সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর একটা গোল টুপি কিনেছে, 10 বছর আগে তার ছেলের হয়তো ছিল, ওই ছেলেরই দাদারই টুপি নিয়ে মসজিদে কলিমউদ্দিন সলিমউদ্দিনের মতন যায়। এমন সভাপতি, এমন সভাপতি, এমন সেক্রেটারি, এমন ক্যাশিয়ার দিয়ে মসজিদ, সমাজ, রাষ্ট্র কোনোদিন উন্নত হবে? এই উন্নত হবে? আপনারা না বলছেন, আপনারাই তো বানাইছেন তাদেরকে। কি আমি কি ভুল বলছি? আপনারা যে না বলছেন, আপনারা তো তাকে বানাইছেন। আমি বানাইছি ওই গাজীপুর থেকে এসে, আপনারাই বানাইছেন। কেন বানালেন? কেন বানালেন? কেন বানালেন? আমার প্রশ্ন, কেন তাকে সেক্রেটারি বানালেন? নামাজ পড়ে না তো, টাকা, থামেন 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 থামেন, কেন বানালেন? আমি তো যাচ্ছি, আপনাদের হাত দিব ওই জায়গাতে। কেন বানালেন? আমার প্রশ্ন, কেন বানাবেন তাকে? টাকা আছে তাই? এলাকার চেয়ারম্যান তাই? এমপি তাই? মুখে দাড়ি নাই তো কি হয়েছে? টাকা তো পাহাড় পাহাড় টাকা, বৈধ হোক অবৈধ হোক, টাকা তো আছে। আরে ভাই, ওই হিন্দুদের মুখে তো দাড়িও আছে, তারা কি মুসলিম নাকি? এই কথা আমার বুঝেন না? আরে অনেক হিন্দু তো কি করে, কোটি পরে, জুব্বাও পরে, আছে না নাই? ওই কি মুসলিম নাকি? তাহলে আপনি কি দেখে তাকে বানাচ্ছেন? টাকা দেখে? সমাজ কোনোদিন উন্নত হবে না। যেই সমাজের মাতাব্বর, যেই সমাজের সর্দার, যেই সমাজের মরল ঘুষ খায়, সুদ খায়, বেঈনামাজি, এই সমাজের মরল দিয়ে, এই সমাজের সর্দার দিয়ে ওই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না, হবে না, হবে না। কেউ বলতে পারবে না, কোন ইতিহাসে লেখা নাই সমাজ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন চরিত্র হতে হবে না, হবে না? আরে সমাজ পরিবর্তন করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন চরিত্র হতে হবে না, হবে না? আরে সমাজ পরিবর্তন করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্র হওয়া লাগবে না, লাগবে না? পরিবার সুন্দর করার জন্য, একটা ফ্যামিলিকে সুন্দর করার জন্য চরিত্র লাগবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, লাগবে না, লাগবে না? ছোট্ট একটা বিরতি, ছোট্ট একটা, আমার কথা শুনে কি কষ্ট পাচ্ছেন? জোরে করে বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট হয়? রাত তো কি বল, এই তো মাত্র 12টা বাজতে যাচ্ছে, মোবাইল দেখতে দেখতে তো একটা, টিভির দিকে তাকিয়ে থাকতে থাকতে ইন্নালিল্লাহ পড়েলি কখন জানি না। ম্যাক্সিমাম পরিবারগুলো এমন একটা হয়ে গেছে, বাড়িতে টিভি আছে, টিভি জুড়ে দিয়েছে একটা ঘরের কোণাতে, চলছে, নাই নামাজ, নাই দিনদারিতা, নাই আখলাক চরিত্র, কিচ্ছু নাই। টিভি চলছে,
হয়তো ছেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে, কখন 12টা 1টা বেজে যায় ঠিক নাই, 2টার দিকে ঘুমিয়ে পড়লো, গরু ছাগলের মতন সকালে উঠে গেল। আছে না নাই এমন পরিবার? এমনও পরিবার রয়েছে সকাল 8টা না হলে তাদের ঘুম। এমন পরিবার আছে না নাই? এমনও পরিবার আছে, আরে মহিলা মানুষ, তারা নারী মানুষ, সকালে ব্রাশ করে শুধুমাত্র তারা নাস্তা বানাতে বানাতে। আছে না নাই? ঘুম ভাঙে না, ঘুমের জ্বালা। কিসের জ্বালা? মরো খালি। ও বোন, তোমাকে নিয়ে ওই কিছু কথা হবে আজকে। তুমি কিভাবে জান্নাতে যাবা ইনশাআল্লাহ বলেন। তার আগে সবাই যেই জায়গায় না আছেন, চুপচাপ আছেন, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন না। যেই যেখানে আছেন আমাদের যুবক ভাইরা একটা রুমাল নিয়ে যাবে, 10 টাকা 20 টাকা 30 টাকা যয় টাকা পারেন পকেটে হাত ভরেন। সবাই সবাই পকেটে হাত ভরেন। সবাই আমার কথাটা একটু সময় শুনেন। আলোচনা কেবল শুরু করলাম, আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যেই যয় টাকা পারেন যুবক ভাইরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনারা যেই যয় টাকা পারেন, যেই স্থান নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের প্রতিবেশীর জন্য। এই মাহফিলটা, এই তাফসীরটা কিসের উপলক্ষে হচ্ছে ভাই? কি গোরস্থান নাকি? গোরস্থান। গাজীপুরের মানুষ বলে কারবালা। কি বালা? কারবালার ওই মঠ না ভাই, আমি সুর দিতে পারি না। যাই হোক, গাজীপুরের মানুষ কি বলে? কারবালা বলে। আমরা বলি কি? গোরস্থান। ওই গোরস্থান বলেন, কারবালা বলেন, যতই টাকার মালিক হোক, যতই বড় লোক, ওই গোরস্থান নামক বস্তুটা ওই জঙ্গলে যেতে হবে না? হবে না? কথা বলেন, যেতে হবে না? হবে না? এই গোরস্থানে যদি আপনাকে যেতে হয়, এই গোরস্থানে যদি আপনাকে আমাকে যাওয়া লাগে, যদি এটাই সত্য হয়ে থাকে, এই গোরস্থানের উন্নতির জন্য আপনি আমি সকলেই লেগে পড়ে উন্নত করব না? করব না বলেন? করব তো ইনশাআল্লাহ। সবাই দেখেন, মা বোনদের মাঝে যান, মা বোনদের মাঝে আপনারা মেয়েরা যান, ছেলেরা যান না। যাই আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা যে যতটুকু পারবেন একটু দান করেন। দ্রুত ভাই, দ্রুত বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের ফজিলতটা একটু বলি, শুনবেন তো? দানটা উঠাচ্ছে, এই জন্য আমি বক্তব্যটা অন্যদিকে নিয়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে যায়, কিসের ময়দানে যায়? এ কথা বলেন, কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে কি খেলতে যায় না শহীদ হতে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে চলে যায়, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পর যদি তার জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য বাড়িতে পালিয়ে চলে আসে, বাড়িতে চলে আসে, এই অপরাধ করেছে না করেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত বড় একটা অপরাধ, এত বড় একটা অপরাধ, অপরাধটা করার পর যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা বলতে দেরি হবে না, আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এই ভাই, কালেকশন শেষ, এদিকে তাকান। এবার কি বলছিলাম বলেন তো একজন? আমি কি এই যুবক, বসো বসো, এইদিকে এইদিকে। আমাদের নেটওয়ার্ক, আমাদের মেন্টালি একটু যদি মশা খালি বলে যে আমি খাবো, কে বলে মশা মশা, তাও ওইদিকে তাকাই। বিলাই যদি বলে প্যাও, তাও ওইদিকে তাকাই। আমাদের মেন্টালিটি এত খারাপ কেন? এটা কোরআন হাদিসের আলোচনা চলছে। আরে ভাই, কে কোন দিকে কথা বলছে বলুক না কেন, আপনার আকর্ষণ, আপনার দিক, আপনার নজর থাকবে কোন দিকে? সামনের দিকে। কোন দিকে? সামনের দিকে। কি কথা বলছিলাম এর আগে বলেন তো দেখি? নামাজ সালাতের আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার,
সালাত কি আদায় করবেন? এইদিকে তাকান, সালাত কি আদায় করবেন? মসজিদের পাশে আজান, মসজিদে আজান হয়, আপনি মসজিদের পাশ দিয়ে টেন 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 করে হেঁটে যান, লজ্জা লাগে না? মসজিদে জামাত চলে, মসজিদে কি চলে? এই ছেলে, এক বছর হাঁটে কেন? এইদিকে দেখান, আমি বলেছি প্রথমে, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য ভাই, আপনি অন্যদিকে তাকাতে পারবেন না। আপনার যদি 1 নাম্বার আজহাবু ইলা দাওরাতিল মিয়া, 1 নাম্বার যাওয়া লাগে তো আমাকে বলে যেতে হবে। আপনার শিক্ষক এখন আমি, আপনার কি আমি? শিক্ষকের সাথে বেয়াদবি করা কি ভালো? এই শিক্ষককে যেই শিখাইতে হবে শিক্ষক নাকি? আমি শিখাচ্ছি না আপনাদেরকে। এদিকে দেখান, আমি বলছিলাম মসজিদে জামাত চলে, কি চলে? মুসলমানের বাচ্চা ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় না, যায় না? মসজিদে আজান চলে, ওই মসজিদের সামনে দিয়ে আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে মাথাতে বেপরদা হয়ে হেঁটে যায় না, যায় না? এ কি মুসলিম? একটা মসজিদের সামনে দিয়ে, একটা মসজিদের সামনে দিয়ে হিন্দু নারী হেঁটে যায়, মাথাতে কাপড় থাকে না, এর পরিচয় কি? হিন্দু। একটা মসজিদের সামনে দিয়ে যখন জামাত চলে তখন হেঁটে যায় একটা হিন্দু পুরুষ, তার পরিচয় কি? হিন্দু। এখন কথাটা শুনেন, জামাত যখন চলে, যখন আজান হয়, আপনি আমি কিভাবে পারি ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে? লজ্জা লাগে না? এই ভাই, লজ্জা লাগে না? আপনি মরবেন না? কাকে এত বাহাদুরি দেখাচ্ছেন? কারে এত বাহাদুরি দেখাচ্ছেন মিয়া? আপনার মৃত্যু হবে না? আজকে আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, নানি চলে গেছে মিয়া, আপনিও একদিন কোন দিন ওই বিছানাতে শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। আপনার কোন দিন মৃত্যু হয়ে যাবে আপনার স্ত্রীও বুঝতে পারবে না। একজন মানুষ যখন মরে যায়, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, তার স্ত্রী একটা দিন তার কাছে থাকতে চাইব? মানুষ যখন মরে যায়, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওর স্ত্রী, নিজের স্ত্রীও তার পাশে থাকতে চায়। খালি স্ত্রী কেন, স্ত্রী যদি মরে যায় স্বামীরা থাকবে? স্বামীরা তো আর একটা বিয়ে করার জন্য রেডি। কি করার জন্য রেডি? এক কথা বলেন, কি করার জন্য রেডি? মরেছে তো মরেছে, যাক। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাচ্ছি, সালাত, সালাত যদি আদায় না করেছেন জান্নাত পাবেন না। আমার মসজিদে আমি এলান করে দিয়েছি, আমার মসজিদে আমি বলে দিয়েছি, যে সালাত আদায় করবে না তার জানাজা আমি পড়বো না। আমি ইব্রাহিম খলিল কি পড়বো না? পড়ি না জানাজা। যেই বেনামাজি, যেই বেরোজাদার, যেই আল্লাহকে চিনে না, যেই রবকে চিনে না, ওই ব্যক্তিকে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল মুসলিম তাকে চিনি? আরে যে রবের ইবাদত করে না, যেই রবকে মানে না, যে রবকে অনুসরণ করে না, আমরা তাকে অনুসরণ করব না। যেই রবের কথা বুঝে না, রবকে মানতে চাই না, তার জানাজাতে আমরা যাব না। সে যত বড় নেতা হোক, সে যত বড় ধনী হোক, যদি মরে যায় বেনামাজি হয়ে থাকে, আপনি পরেশগার হয়ে থাকলে তার জানাজাতে উপস্থিত হতে পারবেন? জান কেন? একটা বড় লোক মারা গেলে 10 দিন ধরে এলান চলে। 10 দিনটা একটু বেশি হয়ে গেল, 2-3 দিন। কয়দিন? অমুক গ্রামের অমুক ব্যক্তি এমন সময় মরেছে, তেমন সময় মাটি হবে। অমুক 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 অমুকের ছেলে, পদবি কতগুলা? অমুক 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 অমুকের ছেলে। খুঁজতে খুঁজতে যান, এক ওয়াক্ত সালাত কোনোদিন আদায় করেনি। আছে না নাই? আরে খুঁজতে যান, তার খুঁজতে 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 যান, ওই বেটা কোনোদিন পশ্চিম দিকে তাকায়ে দেখেনি। এমন নেতারা আছে না নাই? তারা যদি মরে, ওই জানাজার জন্য মাইকিং করা হয় না? হয় না? হয়তো গ্রামগঞ্জে হয় না ভাই, শহরে হয়। এটা কোথায় হয়? শহরে। সেই মাইকিং যেভাবে আপনারা তাফসিরের জন্য প্রচার করেন, ঠিক এভাবে কিন্তু মাইকিং করা হয়। তো এটা কি জায়েজ? এটা কি করা যাবে? আরে মরেছে তাকে মাটি দিয়ে দাও। কিন্তু আপনাকে যেটা বলছিলাম, যদি বেনামাজি হয়ে মারা যান, যদি সালাত আদায় না করেন, যদি মসজিদে না যান,
যদি রবের ইবাদত না করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে মরেছে, তাকে রেখে দাও। সে মরেছে, তাকে গরু শিয়াল বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে, কুকুরে কুত্তাতে কাটা খেয়ে নেবে, তাকে মাটি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এই বেটা যেই সালাত আদায় করে না তার আবার কিসের জানাজা? বেটা যেই কোনোদিন আল্লাহর জন্য সালাত আদায় করতে পারেনি, ওই বেটা যদি মূর্খ নাদান যদি মারা যায়, ওই নাদান যদি মারা যায়, ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব? কথা আমার বুঝতে পারছেন না? যে আমার রবের জন্য সালাত আদায় করে না, কার জন্য সালাত আদায় করে না? কথা বলেন, কার জন্য সালাত আদায় করে না? যেই ব্যক্তি রবের জন্য সালাত আদায় করে না, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি মারা যায়, সালাত কি তার জন্য আদায় করা যাবে? জানাজাতে যান কেন? নিজের বাবা, কার বাবা? নিজের বাবা যদি মরে যায়, আর নিজের বাবা যদি সালাত আদায় করে না থাকে, নিজের বাবা যদি সালাত আদায় করতে না এসে থাকে, ওই নিজের বাবার জানাজাতে উপস্থিত হওয়া যাবে না। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দলিলটা কি? তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন। কাকে বললেন? আল্লাহকে। যে ইয়া আল্লাহ, এ রব, আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে যেতে পারি? জিয়ারত মানে বুঝেন তো কি? আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। হুজুর বলে না, বলে না? যার বাবা মরে সে কাঁদে না, হুজুরই কেঁদে শেষ। আছে না নাই এমন হুজুর গো? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। গাজীপুরে বেশি পীর আছে। কি আছে? পীর আছে, এটা জানি। উরস হয়, উরস বুঝেন আপনারা? না, বেশিরভাগ মানুষই উরস বুঝে না। কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে কি নাই? যুক্ত নাই। কিন্তু গাজীপুরের মানুষ উরুস কি জিনিস ওদেরকে না বলে তাহলে উ শব্দটা যে উচ্চারণ করেন ওরা উরুস বলে ফেলবে। জানেই যে উরুস একটা মজার জিনিস। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, যে বাবার কবরের পাশে যে কান্না করে কে? হুজুর কান্না করে। অথচ হুজুর এই দৃষ্টিকে তার বাড়িই না। কান্না করলে কয় টাকা পাবে? 10,000 না, 500 টাকা পাবে। আরে মিলাদ পড়াই না, মিলাদ পড়াই না। আমি মিলাদের পক্ষে বিপক্ষের কথা বলছি না, বাট হুজুরেরা কি করে সেটা আমি আপনাকে বলছি। হুজুরেরা বাবার কবরে যাওয়ার পর সন্তান দাঁড়িয়ে থাকে। কে দাঁড়িয়ে থাকে? 2-3টা সন্তানও আছে তার, যার বাবা মারা গেছে। সন্তানেরা হাত তুলেছে, হুজুরও হাত তুলেছে। হুজুর এমনভাবে দোয়া করতে করতে কান্না করা শুরু করে দিয়েছে। ওই সন্তান খালি খুশমুস, কখন হুজুর দোয়া ছাড়বে, কখন বাড়ি যাব, এমন সন্তান আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে কথা আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, সালাত কি আদায় করা যাবে? আবার বলেন, করা যাবে? করবেন ইনশাল্লাহ? আবার বলেন ইনশাল্লাহ। যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন জীবনে জীবিত থাকবেন, যতদিন আপনার নিঃশ্বাস চালু থাকবে, যতদিন আপনি কথা বলতে পারবেন, যতদিন আপনার রক্ত চালু থাকবে, কোনোদিন সালাতকে ত্যাগ করব না ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। সালাত ছাড়া কবরে জায়গা পাওয়া যাইব? কবর জায়গা দিবে না। মালাকুল মাউত ভালো আচরণ করবে না। এই জন্য বলি, আমরা যতদিন বেঁচে থাকবো সালাতকে কোনোদিন ছেড়ে দিব না। তবে সালাত যদি আদায় করি, জুয়া খেলতে পারবো? এই বন্ধু, সালাত কি? বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের খুঁটি কয়টা? কথা বলেন, কয়টা? যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা। আবারও বলতে হবে, কয়টা? মা বোন, আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা? অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে, আপনার বোন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই 5টার ভিতরে সালাত আছে না নাই? যদি সালাত সঠিক থাকে, আল্লাহ রাসূল তো বলছে যে সালাত যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত ইবাদত কবুল হবে। আর যদি সালাত যদি সঠিক না থাকে, কি হবে না? ইবাদত কবুল হবে না। মানুষ যদি সালাত আদায় না করে, সে ব্যক্তি জুয়া খেলতে পারে না? আপনাদের এলাকাতে কি কেউ জুয়া খেলে?
এই জোরে কোন আমি শুনতে পাচ্ছি না। খেলে না খেলে না? আমি একাই এত জোরে চিল্লাইতে পারি মিয়া, আপনি করেন। খেলে না খেলে না? খেলে। সর্বনাশ। কি নাশ? সর্বনাশ। জুয়া খেলেন? এই জুয়া কে খেলে? আরে হিন্দুরা খেলে। আরে জুয়া কে খেলে? ইহুদিরা খেলে। আরে জুয়া কে খেলে? খ্রিস্টানেরা খেলে। আরে নমরুদের দলেরা জুয়া খেলে, ফিরাউনের দলেরা জুয়া খেলে, আরে নাস্তিকের দলেরা জুয়া খেলে, মুশরিকের দলেরা জুয়া খেলে, কাফেরের দলেরা জুয়া খেলে। আরে বেটা, তোর জন্ম হয়েছে মুসলিম ঘরে, আরে তোর বাপ হচ্ছে মুসলিম, তোর মা হচ্ছে মুসলিম। মুসলিম ঘরে জন্ম হওয়ার পর কি জুয়া খেলা যায়? কথা জোরে বলেন, জুয়া খেলা যায়? খেললেন কেন? এই যুবক ভাই, খেললেন কেন? আজকে জুয়া খেলতে লেগে একটা পরিবার ধ্বংস হচ্ছে না? হচ্ছে না? আজকে জুয়া খেলতে লেগে একটা মহল্লা সমাজ ধ্বংস হচ্ছে না? হচ্ছে না? আজকে জুয়া খেলতে লেগে যুবকের দলগুলো নষ্ট হচ্ছে না? হচ্ছে না? জুয়া খেলা যাব? আরে জুয়া খেলবে কারা? ইহুদিরা। জুয়া খেলবে কারা? ইহুদিরা। বেটা, তোর রক্ত ঢোকা আছে মুসলিমের। বেটা, তোর জন্মর সময় তোর বাবা, তোর 14 গোষ্ঠী আজান দিয়েছে কানে। এই তোর আত্মীয় স্বজন তোর কানে আজান দিয়েছে। যখন এগুলো সব কিছু হয়ে গেছে, মক্তবে তোমার বাবা তোমারে পাঠাইছে। তুমি কোরআন পড়তে পারো, এই মুখ দিয়ে আল্লাহ বলতে পারো, এই মুখ দিয়ে হাজারো বার তুমি কোরআন ধরেছো। কোরআন ধরেছো না ধরনি? এই যে হাত দিয়ে তুমি কোরআন ধরেছো, এই হাত দিয়ে কি কখনো জুয়া খেলা যেতে পারে? জোরে বলো ভাই, জুয়া খেলা যেতে পারে? জুয়া ছাড়বা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ? সবাই হাত তুলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আওয়াজ হচ্ছে না। ইনশাল্লাহ। জি 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 জি। এই শোনেন, আমার গাজীপুরের আমার মসজিদে, কি মসজিদে? আমার গাজীপুরের মসজিদে, ভালো করে কথাটা শুনবেন। গল্প তো আমি করি না, জাস্ট একটা করি। আমার মসজিদে এক মুসল্লি সালাতের জন্য ঢুকেছে। কিসের জন্য? সালাতের জন্য। মুখে দাঁড়িয়ে আছে। কি আছে ভাই? দাঁড়িয়ে আছে। রুকুতে যখন গেছে, কোথায় গেছে? বুক পকেটে একটা জিনিস ছিল। কি ছিল? পড়ে গেছে। কি? কথা বলেন কি? মা বোনেরা বলছে এদিক থেকে আমরা বেঁচে আছি। মা বোনেরা কি বলছে মনে মনে? যে এদিক থেকে আমরা বেঁচে আছি। যখন রুকুতে চলে গেছে, বেচারি পড়ে গেছে। কারণ রুকুতে তো সবাই, সে হাত দিয়ে তুলতেও পারে না, আবার কি যে করবে, ওই খালি ইয়া নাফসি করতেছে যে কখন আমি এটা লুকাবো। জামাতে না, সব মুসল্লি দেখলো পকেটে কি? সিগারেট, বেরি। ভাই, মুসলিম ঘরে জন্ম, হায় রে আফসোস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে সালাত আদায় করতেন। আর আপনার আমার চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ। কার চাইতে খারাপ? আরে গরু ছাগল কি বেরি খায়? এই কথা কও, খায়? গরু খায়, বেরি খায়? তার মুখের সামনে যা ধরো। আরে বেটা, গরু আরে সিগারেট খায় না, বেরি খায় না বেটা। সিরিয়াল, শিয়াল চিনেন? শিয়াল চাপাইয়ের মান তো ডাইরেক্ট শিয়াল। কি শিয়াল চিনেন? ওই শিয়ালও বেরি খায় না। এবার কালবুন। কালবুন মানে কি? কুকুর না কুত্তে? নাম কি? কুত্তে। কুত্তে। এই কুত্তা কি বেরি খায়? কুত্তাও বেরি খায় না, ছাগলও বেরি খায় না। আরে যেই বেরি কুত্তা খায় না, ছাগল খায় না, আরে যেই বেরি কোনো পশু খায় না, প্রাণী খায় না, সাপ বিচ্ছু কেউ খায় না, ওই বেরি কে খায়? লজ্জা থাকা দরকার বেটা তোমার। আরে তোমার বেরিকে বাধা দেওয়া দরকার বেটা। যেই বেরি ছাগলে খায় না, যেই বেরি কুত্তা খায় না, যেই বেরি পশু প্রাণী কেউ খায় না, ওই মানুষ হয়ে কেমন করে তুমি মুখে নিতে পারো বেটা? লজ্জা লাগে না? এই লজ্জা আছে না? এর লজ্জা আছে? এর লজ্জা নাই? কথা কি আমি বোঝাতে পেরেছি?
চিন্তা করে দেখেন, আপনার দাদাও নয় বেরি খায়, আপনার দাদারে কালকে বলবেন, এই দাদা, কুত্তাও তো এই বেরিটা খায় না। তোমার বন্ধু যদি বেরি খায়, তুমি যদি না খাও, তোমার বন্ধুকে কালকে গলা ফাটিয়ে বলবা, ইব্রাহিম খলিল বিন ইসমাইল এসেছিল, বলেছিল কুত্তাও তো বেরি খায় না, তুই খাস কে? যদি মুখের উপরে না বলতে পারো, যে যদি কেউ বেরি খায় তার সামনে দিয়ে বলবা ছাগলও বেরি খায় না, তুই ফের ছাগলের থেকেও খারাপ নাকি? বলতে পারবেন? এই পারবেন? পারবেন? অন্যায়ের প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, ইনশাল্লাহ। মল্লে শহীদ বাঁচলে, এই কথা বলেন, মল্লে শহীদ বাঁচলে গাজী। যদি আপনার দাদা সিগারেট খায়, কাল বলবেন, আরে দাদা ছাগলের সিগারেট খায় না বেটা, তুমি খাও কেমন করে? তোমার বন্ধু যদি সিগারেট খায়, বন্ধুরে একটু আঘাত দিয়ে বলবা, আরে বন্ধু কুত্তাও সিগারেট খায় না, তুমি খাও কেন? বলতে পারবেন? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বোঝার শক্তি দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। যদি সালাত আদায় করে, কোন নারী কি বেপরদায় থাকতে পারে? মা ও বোন, এবার আপনাদের দিকে আসলাম। কোন মানুষ যদি সালাত, কোন নারী যদি সালাত আদায় করে, কোন পুরুষ যদি সালাত আদায় করে, ওই পুরুষের ঘর, ওই নারীর পরিবারের কেউ কি বেনামাজি বেপরদা থাকতে পারে? আমাদের সমাজে বেপরদা নারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? ঘরে ঘরে বেপরদা নারী। কেমন করে সৎ সন্তান আসবে পৃথিবীতে বলেন? কেমন করে ভালো সন্তান পৃথিবীতে আসবে বলেন? আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি মানুষ সালাত আদায় করতে পারে, বেনামাজি যদি মানুষ যদি সালাত আদায় করতে পারে, বেপরদা হতে পারবে না। মানুষ যদি সালাত আদায় করতে পারে, মানুষ কখনো ফাহিশা কাজে লিপ্ত হতে পারবে না। কিন্তু আমাদের 90% মা বোন বেপরদায় চলে না, চলে না? এই কথা বলেন, চলে না, চলে না? আজকে এই বেপরদার নারীর ঘর থেকে সন্তান কি ভালো আসবে না খারাপ আসবে? কথা বলেন, ভালো আসবে না খারাপ আসবে? মা বোন রাগ কইরেন না, আপনার পেটে যখন বাচ্চা এসেছিল, ধীরে 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 আপনার বাচ্চাটা বড় হয়েছে। মা ও বোন, তুমি অনেক অনেক কষ্ট করে করে তোমার বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে এসেছ। বোন, এত সংসারের কাজ, এত সংসারের কাজ, এত ব্যস্ততা, এত ব্যস্ততা, এত সংসারের কাজ করার পরেও যদি, এত ব্যস্ততা করার পরেও যদি তুমি জান্নাতে যেতে না পারো, তাহলে তোমার মতন বোকা পৃথিবীতে কেউ আছে? এই কথা বলেন, আছে? মা ও বোন, অনুরোধ করে আপনাদেরকে বলবো, অনুরোধ করে আপনাদেরকে বলবো, যতদিন আপনারা বেঁচে থাকেন, যতদিন আপনারা বেঁচে থাকেন, যতদিন বেঁচে থাকেন, নিজের অস্তিত্ব, নিজের চেহারা, নিজের অস্তিত্ব কোনোদিন বিক্রয় করে দিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী নাম কি? কথা বলেন। সারা। হাদিসে পাওয়া যায়, মুফাসসিরে কেরাম বলেন, মা ও বোনেরা হাদিসটা একটু ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কার স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে সারা। হাদিসে পাওয়া যায়, মুফাসসিরে কেরাম বলেন, ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর চাইতে অন্য নারীরা সুন্দরী ছিল না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? সারা অনেক 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 সুন্দরী ছিল। এবার ওই সময়কার যুগের দেশের শাসক, দেশের কি শাসক, সুন্দরী নারীদেরকে কি করত? ভোগ করতে চাইত। বলেন নাউজুবিল্লাহ, বলেন। এখন অফার করা হলো তার মুরিদদেরকে, শাসক অর্ডার করলো। কে অর্ডার করলো? শাসক। মা ও বোনেরা হাদিসটা ভালো করে শুনেন। আপনার কতটুকু ভিতরে ঈমান আছে বোন? ও মা, আপনার কতটুকু ঈমান আছে ভিতরে, একটু ভালো করে শুনেন। যখন অফার করা হলো সারাকে, যে তার মুরিদদেরকে বলা হলো সারাকে এনে দেওয়া হোক আমার কাছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তোমার স্ত্রীকে দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, সারা অবাক হয়ে গেলেন। যেতে হবে কার কাছে? শাসকের কাছে। কি? ধর্ষিত হওয়ার জন্য, ধর্ষণ হওয়ার জন্য তিনি যাচ্ছেন। তিনি তার কক্ষে, তিনি তার কামরায় প্রবেশ করবেন।
সারা তার কামরায় প্রবেশ করবেন, এই সময়তে শাসক হাত বাড়াই দিয়েছেন। কি বাড়াই দিয়েছেন? হাত বাড়াই দিয়েছেন সারাকে আঘাত করার জন্য। সারা বলছেন, এই থামুন, আমাকে সময় দিতে হবে, 2 রাকাত সালাত আদায় করার জন্য সময় দিতে হবে, পানি দেন, আমি 2 রাকাত সালাত আদায় করব। কয় রাকাত সালাত আদায় করব? কে বলছে? সারা বলছে। কার স্ত্রী? মা ও বোনেরা একটু ভালো করে শুনেন। সারা বলছে আমাকে পানি দেন, আমি উজু করব, আমি 2 রাকাত সালাত আদায় করব, তারপর আপনার সাথে কথা হবে। তিনাকে পানি দেওয়া হলো, তিনাকে সালাত আদায় করার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। সারা সালাতে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর তিনি আল্লাহর কাছে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমি যদি মনে প্রাণে তোমাকে রব হিসাবে মেনে থাকি, আমার এই ইজ্জত, আমার এই সম্মান, আমার স্বামীকে ছাড়া যদি আমি কাউরে দেখিয়ে না থাকি, আমার এই সতীত্ব আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া যদি কাউরে দেখিয়ে না থাকি, তাহলে এই লুচ্চা শাসক, এই দুশ্মন শাসকের হাত থেকে আপনি আমাকে রক্ষা করবেন। এ কথা বলতে দেরি হয়নি, ওই লুচ্চা শাসক বেহুশে উল্টে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের দাবি? জোর কিসের? এই বল, তুমি সারাদিন আল্লাহর কাছে কাঁদো, দোয়া কবুল হবে কেমনে? গাছের গোড়া যদি কাটা থাকে, পানি ঢাললে গাছ উপকারে আসবে? বলেন উপকার হবে? এই জন্য বলি বোন, সারার মতো হও, হাজরার মতো হও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও। বোন আমার, বেশি দিন জীবিত থাকবেন না বোন, আপনার মা চলে গেছে, আপনিও চলে যাবেন। এই কবরস্থানের আজকে উন্নতি কল্পে জালসা তাফসীর, এই কবরস্থানে একদিন চলে আসতে হবে বোন। বোন আমার, বেশি দিন জীবিত থাকতে পারবেন না, বেশি দিন থাকা যাবে না। আজকে আমার বোনেরা বেপর্দা থাকার কারণে হিন্দুরা সাহস পাচ্ছে না, পাচ্ছে না। কথা কি ভুল বললাম? এই ধর্ষকদের পিছনে খালি কি হিন্দুদের দোষ না মুসলিমদের দোষ আছে? কথা আমরা বোঝাইতে পারি না। আমাদের বাংলাদেশের মাটিতে জঘন্যতম একটা গোষ্ঠী আছে, নাম কি জানেন? সবাই উচ্চ স্বরে বলেন তো, কি নাম? ইসকন। তারা মুসলিম, তাদের বইয়ে বইয়ে লেখা আছে, একটা পরিপূর্ণ যুবতী নারীকে যদি কোনো হিন্দু ছেলে ভোগ করতে পারে, কথাটা ভালো করে শুনবেন তো, ওদের বইয়ে লেখা আছে, ইসকনদের বইয়ে লেখা আছে, যদি একটা হিন্দু ছেলে মুসলিম যুবতী নারীকে ভোগ করতে পারে, মানে সতীত্ব নষ্ট করতে পারে, তাহলে ওই হিন্দু ছেলেটা 6টা প্রভুকে খুশি করার সওয়াব পাবে। নাউযুবিল্লাহ বলেন। ছেলেকে, মেয়েকে, এই ভাই, সতীত্বওয়ালা নারী কি তাদের ভিতরে নাই? আমি বোঝাতে পারছি না, ফ্যানটা সরাই দেন। সতীত্বওয়ালা নারী কি ওই হিন্দু ইসকনদের মাঝে নাই? টার্গেট করলো কেন মুসলিমদের সাথে? টার্গেট কেন করা হলো? এই মুসলিম নারীদেরকে কেন টার্গেট করা হলো? আজকে মুসলিম নারীদেরকে কেন নির্যাতন করা হয়? আজকে মুসলিম বোনকে কেন নির্যাতন করা হয়? একটাই কারণে নির্যাতন করা হয়, আমরা মুসলিমরা সবাই হিংসাতে মেতে গেছি। কথা ঠিক কিনা? আজকে বাপ হিংসা করছে ছেলের প্রতি, আজকে মা হিংসা করছে মেয়ের প্রতি, আজকে এ দল হিংসা করছে ওই দলের প্রতি, আজকে ওই দল হিংসা করছে ওই দলের প্রতি। কথা সত্য না মিথ্যা? এই মুসলিমেরা বিভক্ত হওয়ার কারণে আজকে আমার মায়ের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, আমার বোনের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। অবাক করা কাণ্ড। এই জানেন, আপনারা তো জানবেনই, গাজীপুর মৌচাক কোথায়? আমি যে গাজীপুরে থাকি তার পাশে হচ্ছে মৌচাক। 13 বছরের নারী। কত বছর? এটা মামলা চলছে এখনো। 13 বছরের নারী, ছোট্ট বাচ্চা, বোনটা আমার 3 দিন ধরে ধর্ষণ করেছে 3টা যুবক। নাউজুবিল্লাহ বলেন। এই বোকা ভাই,
আজকে যদি এই 13 বছরের বাচ্চাটা তোমার মেয়ে হতো, তোমার বোন হতো, তুমি প্রতিবাদ করতে না বলো? তোমার এই 13 বছরের মেয়েটা যদি তোমার মেয়ে হতো, তুমি প্রতিবাদ করতে না? কেউ প্রতিবাদ করে না। কি করে না? প্রতিবাদ করে না। সবাই নিজের স্বার্থ নিয়ে মেতে আছে। কথা সত্য না মিথ্যা? যদি প্রতিবাদ করতে যাই তাদের কাছ থেকে কি পাবে না? না না না, কি পাবে না? ভোট পাবে না। কি পাবে না? এই কোরআনে পা দিয়েছে, আপনারা জানেন? হিন্দু কোরআনে পা দিয়েছে, আপনারা শুনেছেন? এই কথা বলেন, শুনেছেন? শুনে যদি থাকেন কথা বলেন না কেন? এই মিয়া, এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? এই কোরআন কি বিএনপির কোরআন না? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন না? এই কোরআন কি আহলে হাদিসের কোরআন না? এই কোরআন কি হানাফির কোরআন না? কোন বেটা কেন এই কোরআনের পক্ষ নিয়ে ওই পায়া দেওয়া ব্যক্তির বিপক্ষে স্লোগান দিল না? বলেন আমাকে, কেউ স্লোগান দিয়েছে? কেউ স্লোগান দিচ্ছে না। এই কোরআন যদি আওয়ামী লীগের হয়ে থাকে, এই কোরআন যদি বিএনপির হয়ে থাকে, এই কোরআন যদি জামাতের হয়ে থাকে, স্লোগান হচ্ছে না কেন? স্বার্থ দেখাও মিয়া। তুমি আজকে মারা যাও, তোমার স্বার্থ এই ফেরেশতারা তোমাকে মারি মেরে, তোমাকে ডাকনাতে পিটিয়ে তোমার স্বার্থ বুঝাবে না? কথা বলেন, বুঝাবে না? আজকে 90% এই মুসলিম সমাজে, রাষ্ট্রে 90% মুসলিম যদি জেগে উঠতো, এই নাস্তিকবাদী হিন্দুরা আমাদের কাছে সাহস পেত? কথা বলেন, সাহস পেত? আরে কোরআনে পা দেওয়া মানে পৃথিবীর যতগুলা মুসলিম আছে গোটা মুসলিমের বুকে পা দেওয়া না? কেন কোরআনে পা দেওয়ার সাহস পেল? তার দুদিন পর আর এক বোনকে আমার ধর্ষণ করলো। তারা লোক দেখায় কি, এই বোরখাওয়ালা, কিছু বোরখাওয়ালা শয়তান রয়েছে, এরা বোরখাও পরে প্রেম পিড়িতে মেজে থাকে না? আরে বোরখা পরে, হাত মোজা পরে, সবকিছু পরিধান করে, আবার তলে প্রেম পিড়িতে লিপ্ত আছে না নাই? এই বোরখা দিয়ে ইসলামের উন্নত হবে না, ধ্বংস হবে? আমি সব বোনদের কথা বলছি না। আজকে হিন্দুরা যাদেরকে টার্গেট করছে তারাই হচ্ছে বোরখা পরা নারী। তারা কারা? তারা মাদ্রাসার ছাত্রী। কারণ জানেন যে মাদ্রাসার ছাত্রীরা অন্যায় কাজে জড়িত হতে পারবে না, আর তাদের সতীত্ব সঠিক আছে, আর তারা ছোট ছোট বাচ্চাদেরকে বেশি টার্গেট করে। আর আপনার আমার অভ্যাস কি খারাপ? যুবক ছেলের কাছে আমার যুবতী মেয়ে পড়তে যাবে। কথা বুঝতে পারেন না? যুবক ছেলের কাছে আমার যুবতী মেয়ে কি করতে যাবে? পড়তে যাবে। সে পড়াটা কি? প্রাইভেট। কি ভেট? কথা বলো যুবক, কি ভেট? না, ওই সার খুব ভালো গো, ওইটা আমার বাপের মামা লাগে, ওইটা আমার বাপের ছেলের ছেলে, তো খুবই ভালো ছেলে। অনেক মেয়েরা আছে হিন্দু ছেলেদের কাছে পড়াশোনা করে না? কথা বলেন, করে না? বোন, ভাই, বাবা, আপনাকে আমি বলতে চাই, যতদিন মুসলিমের রক্ত আপনার গায়ে রয়েছে, যতদিন মুসলিমের রক্ত আপনার শরীরে রয়েছে, এই ইসকন নামের হিন্দুবাদীদেরকে কোনোদিন ছাড় দিব না। ইনশাআল্লাহ বলেন। যেই হিন্দুরা আমার বোনের ইজ্জতকে নিয়ে খেলতে পারে, যেই ইসকনের বাহিনীরা আমার বোনের ইজ্জতকে নিয়ে খেলে, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত তাদেরকে ছাড় দিবেন? যদি দিয়েছেন আপনি বাদ। আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ কি চাইলে উল্টা পাল্টা করে দিতে পারে না? কি পারে না? আল্লাহ করে না কেন? পরীক্ষা। আপনার আমার পরীক্ষা চলছে। ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করতে চাই, যেখানে অন্যায় দেখবেন সেখানে শক্তভাবে প্রতিহত করবেন ইনশাল্লাহ। এই কথা বলেন ইনশাল্লাহ। রক্ত গরম করে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে বলবো, হিন্দু ছেলেদের কাছ থেকে দূরে থাকবেন। বোন, যারা কলেজে পড়াশোনা করেন, বিশেষ করে মাদ্রাসায় পড়াশোনা করেন, হিন্দু ছেলেদের পাল্লাতে পড়বেন না। তাদের আরেকটা কি কৌশল? দুটা কৌশল আছে। হিন্দু ছেলেদের কয়টা কৌশল আছে? কথা বলেন, কয়টা?
এগুলো নিয়ে কাজ করছি আমরা জানি হিন্দু ছেলেদের দুইটা কৌশল। কয়টা কৌশল? দুইটা। এক, তারা মুসলিম নারীদেরকে বলবে কি জানো, তুমি যদি আমারে ভালোবাসো, আমার ধর্মকে আমি লাথি মেরে ত্যাগ করে তোমার ধর্ম কবুল করব। বলো নাউজুবিল্লাহ, বলো 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 নাউজুবিল্লাহ। এ কথা বলে কারা? হিন্দুরা। আরেকটা কৌশল হচ্ছে হিন্দুদের, তারা এখন তাদের বইয়ে লেখা আছে যে যদি মুসলিম নারীরা রাজি না হয় তোমাদের সাথে মিলামিশা করার জন্য, সতীত্ব নষ্ট করার জন্য, তাদেরকে এই অফারটাও দিবা, তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। কি অফার? তোমরা পরিজন খাতনাও করিয়ে দিবা। বলো নাউজুবিল্লাহ। হিন্দুরা কি বলে? খাতনাও করি। খাতনা মানে বুঝেন? মুসলমানি। কি মানি? এটা তো বুঝি। কি মানি? মুসলমানি। তোমরা হিন্দু মুসলিম মেয়েদেরকে পটানোর জন্য, প্রেমের ফাঁদে ফেলার জন্য তোমরা পরিজনে কি করে দিবা? মুসলমানি করে দিবা, কোনো সমস্যা হবে না। আজকে আমার মুসলিম বোনকে, আমার মুসলিম মাকে, আমার মুসলিম মেয়েটাকে আজকে হিন্দুবাদী এই খ্রিস্টানরা, হিন্দুবাদী ইস্কন জাতির এই নম্রদেরা আমাদের মুসলিমদের মা বোনদের প্রতি একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি কোনো প্রতিবাদ করি না। আমি কি মুসলিম? কথা বলেন, আমি কি মুসলিম? আজকে প্রশাসনের হাতে যদি দেওয়া হচ্ছে, তারা ঠিক মতো এগুলো মামলা নিতে চায় না। কি নিতে চায় না? আমি কাউরির পক্ষে বিপক্ষে কথা বলেছি এখন পর্যন্ত? এই সবাই বলেন, বলেছি? প্রশাসনের কাছে যদি আজকে হিন্দু যদি কি করে, ধর্ষণ করে, তারা বিচার নিয়ে যান, তারা বিচার সঠিকভাবে করতে চায় না। ওই প্রশাসন মুসলিম ব্যক্তির স্ত্রীকে যদি ওই হিন্দুবাদীরা ধর্ষণ করত, ওই প্রশাসনের গায়ে লাগতো না? লাগতো না? কথা কি আমার বুঝতে পারছেন না? যেই প্রশাসন বিচার নিতে চাইতেছে না, ওই প্রশাসনের মেয়েকে যদি হিন্দুবাদীরা নির্যাতন করত, গায়ে লাগতো না? লাগতো না? আল্লাহু আকবার। ভাইরা আমার, দেশটা ফিতনাতে ভরে গেছে। কিসে ভরেছে? ফিতনাতে ভরে গেছে। ডানে তাকাবেন ফিতনা, বামে তাকাবেন ফিতনা। আমরা 4 জন 5 জন মুসলিম বসে আছি, তবুও আমাদের কোনো দাম নাই ভাই। কারণ আমাদের ভিতরে রক্ত নাই। আছে কি? পানি। আছে কি? কথা বলেন, আছে কি? আজকে মুসলিম বোনকে নির্যাতন করা হয়, বোকা মুসলিমের মতন চুপচাপ বসে থাকে। প্রতিবাদ করেন না কেন বলেন তো আমাকে? এই ভাই, আজকে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আজকে আমার মেয়েকে ধর্ষণ করেছে, কালকে আপনার মেয়েকে ছাড় দিবে? কথা আমার বুঝছেন না? আজকে আমার মাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছে, কালকে নিশ্চিত আপনার মাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করবে না? করবে না? আজকে আমার বোনকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছে, তারপরে আপনার বোনকে ধর্ষণ করার জন্য চেষ্টা করবে না? করবে না? করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, যাদের মা বোন বাড়িতে রয়েছে সবাইকে পদ্মাশীলতা বানাবেন ইনশাল্লাহ। আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে এমন ভাবে পর্দার ভিতরে রাখতে হবে, আমার স্ত্রীকে এমন ভাবে পর্দার ভিতরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার নিজের ভাইও আমার স্ত্রীকে দেখতে পাবে। দেখতে পায় না? পায় না? দেবর কি? কে? দেওর। দেওর, আমরা তো দেবর বুঝি না। দেওর চাপায়ের মানুষ। দেওর। ভাসুর নাম কি? বড় ভাসুর ভাইয়ের মতো। কিসের মতো? কথা একটু বলেন। বড় ভাসুর ভাইয়ের মতো। দেবর হচ্ছে কার মতো? ছোট ভাই। যদি ছোট ভাইয়ের মতনই হয়, তাহলে ছোট ভাইকে তো বিয়ে করা জায়েজ। এই ছোট ভাইকে বিয়ে করা জায়েজ আছে? তোমার দেবরের সাথে তোমার বিয়ে জায়েজ না? জায়েজ না? কথা বলেন, জায়েজ আছে না নাই? দেবরের সাথে ভাবির বিয়ে হওয়া জায়েজ আছে না নাই? এবার ভাসুরের সাথে, ভাসুর যদি বড় ভাইয়ের মতো হয়, বড় ভাইকে কি কেউ বিয়ে করতে পারে? তাহলে ভাসুরকে বিয়ে করা যায় না? যায় না? তাহলে কেমন করে বড় ভাইয়ের মতন ভাসুর হয়, আর দেবর আবার ছোট ভাইয়ের মতন করে কেমন হয়? এটা তো একটা বললাম। আর একটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসে বলছেন
যে একজন মেয়ে যখন মরে যায়, একটা ভাবি যখন মরে যায়, ওই ভাবির কবরে কোনো দেবর, কথাটি ভালো করে শুনবেন, কোনো দেবর নামতে পারবে না, কোনো ভাসুর নামতে পারবে না। এক কথায় ওই মেয়ের সাথে যেই ছেলেদের বিয়ে হওয়া জায়েজ, ওই সমস্ত ছেলেরা ওই মেয়ের কবরে নামতে পারবে না। সমাজে যদি এমনটা দেখেন যে একটা মহিলা মারা গেছে, কে মারা গেছে? মহিলা মানুষ, ওলামায়ে কেরাম বসে আছেন, যদি একটা মহিলা মানুষ কবরে নামা হয়, ওই কবরে সবাই নামতে পারে না। তার সাথে যাদের বিয়ে হওয়া হারাম, ওই মহিলার সাথে কি হওয়া হারাম? বিয়ে হওয়া হারাম। শুধুমাত্র তারাই তার কবরে নামতে পারবে, আর ওই কবরে তারা নামতে পারবে না যারা ওই মেয়েকে বিয়ে করতে পারবে। কথা কি আমরা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক থাকবেন, যাকে তাকে কবরে নামাই দিবেন না। আরে দাঁড়িয়ে আছে এলাকার মুলবি হুজুর, তাই তাকে বলবেন আমার বোন মারা গেছে কবরে নামো, এটা জায়েজ নাই। কথা কি পরিষ্কার? তাহলে তার মানে বলেন, একটা মেয়ে মরে যাওয়ার পরও কি আছে? সম্মান আছে না? কথা বলেন না কেন? একটা মেয়ে মরে যাওয়ার পর কি আছে? সম্মান আছে। কিন্তু বেঁচে থাকতে তার সম্মান, যখনই তার নিঃশ্বাস বন্ধ, না 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 না, এটা মেয়ে মারা গেছে, একে দেখা যাবে না। কথা কি সত্য বললাম না মিথ্যা? একটা মেয়ে যদি মারা যায়, বক্তব্য শেষ করে দিব, কেউ অসন্তুষ্ট হন, এই যে শেষ করে দিব, রাত অনেক হয়ে গেছে ভাই, এত রাত পর্যন্ত বক্তব্য দিই না, কারণ আপনারা অনেক দেরি করে ফেলেছেন, এদিকে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? কবরে নামার ব্যাপারে। যে কবরে একটা মেয়েকে বিয়ে হওয়া জায়েজ ব্যক্তিরা নামতে পারবে না, আর ওই মেয়েটা যখন জীবিত থাকে, 14 গোষ্ঠী বাপ দাদা তার চুল দেখে না, দেখে না? এই কথা বলেন, দেখে না, দেখে না? আমার বউয়ের, আরে আপনার স্ত্রীর গায়রত যদি ঠিক না থাকে জান্নাত পাবেন না মিয়া। গায়রত বুঝেন? আরে সাহাবায়ে কেরাম গায়রতি বুঝতেন, তাবেঈন কোন গায়রত বুঝতেন মিয়া? আমরা গায়রত কি জিনিস ভুলে গেছি। গায়রত হচ্ছে গায়রত এমন একটা জিনিস, আপনার স্ত্রীর নাম আপনার বন্ধু জানতে পারবে না। শুধু আপনার স্ত্রীর নাম না, আপনার শালীর নামও আজকে আপনার বন্ধু জানে। জানে না? জানে না? কথা সত্য না মিথ্যা? এই সত্য না মিথ্যা? আমার স্ত্রীর নাম তো ওই লন্ডনী, আমার শালীর নাম যে ফলডনি আছে, ওই ফলডনি নামটাও জানে আমার বন্ধু। এমন আছে না নাই? এটা গায়রত। আপনি গায়রতহীন হয়েছেন, গায়রতবান হতে হবে, গায়রতকে মানতে হবে। গায়রত কিভাবে মানবেন? আপনার স্ত্রী এমন একটা জায়গাতে বসে আছে, গায়রতটা এভাবে হবে, আপনার স্ত্রী এক জায়গাতে বসে আছে, স্ত্রী উঠে যাওয়ার পর মনে করছেন ওই জায়গাতে আরেকটা ছেলে বসে যেতে পারে, কিন্তু আমার অপশান আছে ওই জায়গাতে বসার, আপনি স্বামী ওই জায়গাতে বসে যাবেন, আপনার স্ত্রীর জায়গাতে অন্যজনকে বসতে দেওয়া যাবে না। এরই নাম হচ্ছে গায়রত। তার মানে এত কঠিন, এত জটিল গায়রত, এত কঠিন, এত জটিল। আর আজকে আমার স্ত্রীর তো নাম তো দূরের কথা, আমার স্ত্রী কোন ডিজাইনের শাড়ি পরবে আমার বন্ধু জানে না, জানে না? ভাই আমার, গায়রত বুঝিয়েন। স্ত্রী কার? কথা বলেন, স্ত্রী কার? স্ত্রী আমার। স্ত্রী কার? সবাই বলেন স্ত্রী কার? সবাই নিজে নিজে বললেই তো হয়ে যায়। স্ত্রী কার? আমার। স্ত্রী আমি দেখবো, তার রূপ দেখবো, তার চেহারা দেখবো, তার থ্রি পিস দেখবো, তার কাপড় দেখবো, তার এভরিথিং, সবকিছু দেখার অধিকার আমার। পর পুরুষ কেন তাকে দেখবে? কথা ঠিক কিনা? আরে রাস্তাতে ট্যাং ট্যাং করে আমার স্ত্রী হেঁটে যায়, নতুন একটা কাপড় কিনে দিয়েছি, পেটটা ফাঁকা থাকে, শত শত যুবক আমার স্ত্রীর পেটের দিকে তাকিয়ে থাকে। এই পুরুষ কি দায়ুস পুরুষ কিনা? কথা ঠিক কিনা? এই পুরুষ কি জান্নাতে যেতে পারবে? আরে বেটা, তুমি বিয়ে করেছো, কষ্ট করে তুমি বিয়ে করেছো বেটা, তোমার স্ত্রীকে তুমি দেখাবা মানে? তোমার স্ত্রীকে পর পুরুষ দেখবে মানে? আরে স্ত্রী থাকবে ঘরের ভিতরে বেটা, স্ত্রী থাকবে ঘরের ভিতরে। স্ত্রী হচ্ছে ঘরের মানান, ওই ঘরের ভিতরে সাজবে, ওই ঘরের ভিতরে থাকবে। তুমি মাস্টার, তুমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো বেটা, তুমি মূর্খ বেটা, তুমি বরবাদ বেটা। এই জাতি যদি শিক্ষিত তোমাকে প্রমাণ করতে পারে বেটা, এই বাংলার জমিনে কোনোদিন বক্তব্য দেব না।
কে বলেছে বেটা তুমি শিক্ষিত? তুমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করো না, তুমি ব্যাংকে চাকরি করো না, তোমার স্ত্রী ট্যাং ট্যাং করে রাস্তা শত শত মানুষ বসে থাকে বেটা, তোমার স্ত্রী যাই, লজ্জা লাগে না বেটা? এই বেটা, ওই স্ত্রীকে দেখার অধিকার শুধুমাত্র তোমার। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সরি আনহাকে কেউ দেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ দেখেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী? মেয়ে কার? মেয়ে কার? সুবহানাল্লাহ, মেয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে কেউ কোনোদিন দেখেছে? কথা বলেন, তিনাকে কেউ কোনোদিন দেখেছে? কেউ কোনোদিন দেখে নাই। যদি না দেখে থাকে, আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে কেউ দেখতে পাবে? যারা এটা উপস্থিত আছেন, বিয়ে করেছেন কয়জন? বিয়ে করেছেন কয়জন? হাত তুলেন। আপনার স্ত্রীকে আজ থেকে কেউ দেখতে পাবে না ইনশাল্লাহ? জোরে বলবেন না ইনশাল্লাহ? আবার বলেন ইনশাল্লাহ। হাত নামান। এখন ডিজাইন পার হয়েছে, এখন ডিজাইন বের হয়েছে। কি ডিজাইন বের হয়েছে? মা, বয়স্ক মা। কি মা? এইদিকে দেখান। এখন ডিজাইন বের হয়েছে, বয়স্ক মা। কি মা? কথা বলেন, কি মা? বয়স্ক মা বোরখা পরে, এখান থেকে মুখ ঢেকেরা, হাত মোজা পরে, চামড়া গালা ঢিল হয়ে গেছে মার, পা মোজা পরে, খুব মায়াবী জুতাও পরে, ওর পিছন ট্যাং 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 করে, ওর পিছনে একটা যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে, শরীরে কি আছে সবকিছু বোঝা যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? আরে পর্দা করা তো ফরজ ছিল তার পিছনের ওই মেয়েটার, পর্দা করা তো ফরজ ছিল ওই যুবতী মেয়েটার। আরে তুমি যে বয়স্ক হয়ে গেছো, কোন ছেলে মানুষ তোমার দিকে তাকাবে না। তোমার পিছনে যে ওই রূপসীটা আছে তার দিকে তাকায় না? তাকায় না? সমাজ এভাবে চলছে না? চলছে না? ঠোঁটে লিপস্টিক, আলকাতরা মাখান, সরি আলকাতরা না, লাল রং লাগাইছে। কি রং? সামনে মা অনেক পদ্মাশীল, আর পিছনে কে? ভদ্রশীল মেয়ে, বুকে কাপড় নাই, কিভাবে হাঁটছে সব কিছু বোঝা যাচ্ছে। এমন মেয়ের বাবা বলেন, গার্জেন বলেন, স্বামী বলেন, দায়গুস না? দায়গুস না? কথা বলেন, দায়গুস না? একে হিসাব দিতে হবে না? যদি আপনি সালাত আদায় করে থাকেন, যদি আপনি রমজান মাসে সিয়াম আদায় করে থাকেন, যদি আপনি পাঞ্জাবি পরিধান করেন, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, আপনার মেয়ে যদি বেপরদায় থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি দায়ুস হয়ে উঠবেন। পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না। দায়ুস হয়ে উঠবেন, উঠবেন। আমার স্ত্রী আমার খায়, কার খায়? রক্তকে পানি করে করে সারাদিন কাজ করে আসি। কি করে আসি? আরে আমরা চাপাইয়ের মানুষ তো বোরার ভুঁয়ে কাজ করি। কিসের ভুঁয়ে কাজ করি? বোরার ভুঁই বুঝেন? ধানের ভুঁই। আচ্ছা আচ্ছা, ধানের ক্ষেত। যাই হোক ভাই, ছোট মানুষ তো ভুল হতে পারে। ধানের ভুঁই, এত গরমে কাজ করি, ঘাস তুলি, পানি দেই, এই করি সেই করি। দিন শেষে এসে যদি ওই স্ত্রী বেপরদাতে থাকে, তার চরিত্র, তার চেহারা যদি অন্য পুরুষেরা দেখে, এটা সহ্য করতে পারবো গো? এই কথা বলেন, পারা যায়? শালা আমি মোহর দিয়ে বিয়ে করে নিয়েছি, নগদ টাকা দিয়ে মোহর দিয়েছি গো। তার বাপের কাছ থেকে আমি নিয়ে এসেছি তাকে, তাকে আমি দেখবো, তাকে আমি চালাচ্ছি, আমি দেখবো, তাকে আমি চালাচ্ছি, আমি দেখবো শুধুমাত্র। বেটা, একটা কলার দোকানে যদি তুমি যাও বেটা, ওই কলা তুমি যদি নিতে যাও, কিনতে যাও, ওই কলা যদি চোখা না থাকে, ওই কলা কিনো তুমি? তবে বিয়ে করতে যাওয়ার সময় ওই উলঙ্গ নারীদেরকে বিয়ে করো কেন বলো? কথা আমার বুঝতে পারো না? যেই মেয়েদেরকে বিয়ে করো গায়ে কিছু থাকে না, উলঙ্গ নারী। উলঙ্গ মানে কি বুঝাইছি বুঝছেন? গায়ে কি থাকে না? কাপড় থাকে না ঠিক মতো বেটা। যদি তরকারির বাজারে যাও, সামান্য 10 টাকার আলু কিনতে যাও, এই দোকানদার সাহেব ভালোটা দিও, 5টা দিও না, বলি না? বলি না? মাছ কিনতে যাই, তখন বলে টাটকা মাছ না কখনকার মেরেছ, বলি না? বলি না? বেগুন কিনতে গেলে, ভাই কোথা থেকে বেগুন এসো, স্বাদ হবে তো? 5 টাকার বেগুন, 10 টাকার বেগুন আনতে গেলেও কি করি? স্বাদ হবে কিনা বাছাই করি। আপনার স্ত্রীর কি বেগুনের চাইতে দাম কমে গেছে?
এই আমি বুঝতে পারছি না, আপনার স্ত্রীর কি দাম বেগুনের চাইতে কমে গেছে? আপনার স্ত্রীর দাম কি আলুর চাইতে কমে গেছে? আপনার স্ত্রীর দাম কি ওই মাছের চাইতে কমে গেছে? তো বিয়ে করতে যাওয়ার সময় বাঁচলেন না কেন? হ্যাঁ বাঁচলেন, আমার শ্বশুরের কয় বিঘা জমি আছে। কথা সত্য না মিথ্যা? তার বাপ দাদারা বংশ বড় না ছোট? বংশ। মেয়ের রংটা সাদা আছে না নাই? কালো মেয়ে বিয়ে করবে না, কি আছে না নাই? সাদা আছে কি নাই? দুদিন পর এই উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে, কি নারীকে নিয়ে আসার পরে? উলঙ্গ নারীকে নিয়ে আসার পরে পরিবারে কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? যদি অসতী নারীকে বিয়ে করেছেন, বেপর্দা নারীকে বিয়ে করেছেন, জঘন্য নারীকে বিয়ে করেছেন, ওই নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন, বেপর্দা নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন, চরিত্রহীন নারীকে যদি ঘরে নিয়ে এসেছেন, ভাজা মাছের মতন সারা জীবন আপনার জীবনটা পুড়তে থাকবে। কথা ঠিক কিনা? ওই পরিবারে বাপও শান্তি পাবে না, মাও শান্তি পাবে না, ভাই শান্তি পাবে না, বউ শান্তি পাবে না। কথা ঠিক কিনা? এমন পরিবার আছে না নাই? বোনটাকে এত ভালোবাসতাম, বিয়ে করার পর আমার বউ তাকে দেখতে পারে না, এমন বউ আছে না নাই গো? ভাইটাকে এত ভালোবাসতাম, বিয়ে করার পরে ওই ভাইটাকে দেখতে পারি না, এমন ভাই আছে না নাই? মাকে এত পরিমাণ ভালোবাসতাম, মাকে ছাড়া খাবার খেতাম না, বাবাকে ছাড়া খারাপ খাবার খেতাম না, বাবাকে ছাড়া কোনো কাজ করতাম না। আজকে চরিত্রহীন নারীকে বিয়ে করার কারণে, বরবাদ নারীকে বিয়ে করার কারণে, নাস্তিক নারীকে বিয়ে করার কারণে, মুশরিক নারীকে বিয়ে করার কারণে, বেপরদা নারীকে বিয়ে করার কারণে আজকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কথা ঠিক কিনা? পরিবারগুলো অশান্তি ধরে গেছে। গরিবের ঘরে বিয়ে করবেন, দরিদ্র ঘরে বিয়ে করবেন, অসুন্দরী নারীকে বিয়ে করবেন, তবুও পদ্মাশীল নারীকে বিয়ে করবেন। যারা ইনশাল্লাহ বলছো না যুবক, আমি বুঝতে পারছি তুমি হুন্ডা নিয়ে বিয়ে করবা। আবার বলো ইনশাল্লাহ, জোরে বল আল্লাহকে দাও ইনশাল্লাহ। কোনোদিন হুন্ডা চাইবো না, হুন্ডা চাইবো না। তো কি হয়েছে? এখন বাবার পক্ষরা চেপে গেছে, এখন উঠেছে কারা? মেয়ের পক্ষ। এত টাকা কাবিল নামা না হলে বিয়ে দিব? কথা সত্য না মিথ্যা? আগে বাবার ছেলের পক্ষের লোকেরা দাবি করতে একটা হুন্ডা দিও, অথবা একটা সাইকেল দিও, অথবা কিছু টাকা দিও, আমার ছেলেটাকে যেন ব্যবসা ধরাতে পারি। বলতো না? বলতো না? এখন বাবার ছেলেরা, বাবারা ভয় খেয়ে গেছে, চেপে গেছে। এখন মেয়ের রংটা যদি একটু খালি সাদা হয়, কি হয়? সাদা হয়। 10 লাখ টাকা না হলে বিয়ে দিতে পারবো না। এবং সরকারি চাকরিজীবী, কি জীবী? এটা অনেকে সরকারি চাকরিজীবী আছেন ভাই, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বাবাদের মন মানসিকতা কেমন আছে না নাই? ঠিক এভাবেই বেপরদার মতন মন মানসিকতা নিয়ে, আরে বরবাদের মতন মন মানসিকতা বাবাদের, মেয়ের বাবাদের মন মানসিকতা নিয়ে যখন বাবারা টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে দেয়, যেই ছেলে ভালো করে পশ্চিম চিনে না, আল্লাহকে চিনে না, দুদিন পর ওই পরিবারে অশান্তি শুরু হয় না? হয় না? কথা সত্য না মিথ্যা? দরিদ্রের ঘরে বিয়ে দাও, ছেলে যদি কামলা খেটে খায় ওই ঘরে বিয়ে দাও, ছেলে যদি নামাজ পড়ে, ছেলের জমি আছে না নাই সেটা দেখার বিষয়। ছেলে নামাজ পড়ে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু বাবাদের মন মানসিকতা অনেক খারাপ। কি খারাপ? ওহো, আল্লাহ রসুল কে? আল্লাহ রসুল কে? কে বলেন? কে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কি নাম? ফাতিমা। আল্লাহ রসুল কি বিশাল বড় মানুষ ছিলেন না? কার বন্ধু? এই বলেন কার বন্ধু? আল্লাহ তিনাকে স্বয়ং ভালোবাসতেন না? ওহী দিতেন না? আপনাকে আমাকে ওহী দেয় না? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে কার সাথে হয়েছে? আলীর কি ছিল? বলেন বলেন কি ছিল? ও সুন্দরীওয়ালার বাবারা একটু শুনো, ও টাকা পয়সাওয়ালা বাবারা,
মেয়েদেরকে তো রেখেছ পুতুলের মতো। কিসের মতো? পুতুলের মতো রেখেছ। আমার মেয়ে সালাত আদায় না করো, আমার মেয়ে পদ্মাতে না চলো, আমার মেয়ে দিনদারিতা না হোক, আমার মেয়ে যা হোক, আমার টাকা আছে, আমার মেয়ে সুন্দরী আছে, আমার মেয়েকে বিয়ে দিব সরকারি চাকরিজীবী, বলে না বলে না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত বড় মানুষ কার সাথে বিয়ে দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কেন দিলেন? আপনি আমি কে বেটা? আপনি আমি কে? এই মিয়া, আপনি আমি কে? আপনি আমি কে? ভাই, আপনি আমি কে? মানুষ দিনে রাত্রে হাজারো মিথ্যা কথা বলে বেটা, দিনে রাত্রে হাজারো মুখ দিয়ে ফায়েসা কথা বের হয়, হয় না? হয় না? দিনে রাত্রে হাজারো বার এই ধূম আমার মুখে আসে না? আসে না? এই মানুষ হয়ে এত অহংকার কিভাবে করতে পারি ভাই? এই জন্য বলি, যাদের মেয়ে রয়েছে, যাদের স্ত্রী রয়েছে, যাদের মা রয়েছে, বোনদেরকে, মাদেরকে, মেয়েদেরকে পদ্মাশীলতা অবলম্বন করাবো ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। বক্তব্য শেষ। এবার বলি একটু কিছু কথা। থামেন, উঠেন না। এই মুরব্বী বসেন, থামেন থামেন, শুনেন কথা, শুনেন কথা হচ্ছে। এনাকে দেখছেন? ইনি আমার বড় ভাই। কি ভাই? আমরা তিনজন আলেম মাঠে ময়দানে কাজ করছি। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরে থাকেন, আমি গাজীপুরে থাকি। আমার বাড়ি কোথায় আপনারা কি জানেন? কোন জেলা? আপনাদের ঘি, হার ঘি ছেলে। কাদের ছেলে? হার ঘি ছেলে। হার ঘি ছেলে, যাই বুঝতে পারছি না। যাই হোক, অনেকদিন ধরে গাজীপুরে আসি। কেমনি কি শিখে গেছিলেন, ভাষা সব ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের পরিবারে যতগুলো ভাই বোন রয়েছেন সবাই আরবি শিক্ষিত, তো আমাদের ভাইদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমরা যেন ইসলামের কাজ শিরিক মুক্ত, বিদআত মুক্ত যেন মানুষকে দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাকি সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং দেশে এবং দেশের বাইরে যতগুলো হজ মাহফিল আছে আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও কিছু শোনাতাম ভাই, 40 বাজে। কত বাজে? 10টা 40, 12টা 40। এই জন্য আর বার হবো না, যেহেতু ফজরের সলাত আদায় করতে হবে। কিসের সলাত? ফজরের সলাত। এটা শোনা ফরজ না। কি ফরজ? সলাত ফরজ। এই জন্য সবাই সলাত আদায় করবো ইনশাল্লাহ। এই গভীর রাতে বলেন ইনশাল্লাহ। বলেন হে আল্লাহ, যতদিন মরিনি ইমানের সাথে বাঁচতে চাই এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, বলেন আমিন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।